পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং ভোটের পরে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাংবাদিক ও নির্বাচন বিশ্লেষক জনাব অনিকেত চট্টোপাধ্যায়। জনাব অনিকেত চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন দেখছেন এবং হামলা ভাঙচুরের জন্য একদল আরেক দলকে যে দায়ী করছে, এর সমাধানের পথ আসলে কোথায়? এক হচ্ছে গিয়ে যে সাধারণভাবে যে হিংসা শুরু হয়েছিল সেই হিংসা খানিকটা কমেছে, কিন্তু গতকাল রাতে যেভাবে বিরোধী দলনেতা তৎকালীন, এখন হয়তো সম্ভবত আমাদের নতুন মুখ্যমন্ত্রী, তার আত্মসহায়ককে যেভাবে গুলি করে মারা হলো, সেই ঘটনা এক ধরনের চাপা উত্তেজনার জন্ম দিয়েছে। এটা ঘটনা যে আমরা চারধারে এমনি হিংসার যে ঘটনাগুলো ঘটছিল সেখানে খানিকটা আমাদের কম দেখতে পাচ্ছি, এবং জেলা শাসক বা পুলিশ সেখানে সক্রিয় হয়েছেন। কিন্তু একটা অন্য ধরনের ঘটনা আমাদের সামনে আসছে, যেগুলোকে সরাসরি আমরা হিংসা বলতে পারি না, কিন্তু তার একটা অদ্ভুত ব্যাপার। সেটা হচ্ছে গিয়ে যে ধরুন বিরিয়ানির দোকান, সে বিরিয়ানির দোকান তুলে দিতে হবে। আফরিন বিরিয়ানির নাম আফরিন রাখা যাবে না। চালের ওপরে, বস্তার উপরে 786 লেখা রয়েছে, সেটা লেখা যাবে না। এই ধরনের যে, বা আমাদের আশুতোষ কলেজের মতন কলেজে গিয়ে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের মাথায় গেরুয়া আবির মাখানো হচ্ছে, এই ধরনের যে ব্যাপারগুলো হচ্ছে, এটা বলে দেয়, বা লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো বলে দেয় যে বিজেপির প্রত্যেকটা আমাদের নির্বাচনের পরে, প্রত্যেকটা নির্বাচনের পরে, সে কংগ্রেসের হাত থেকে বাম, বামেদের হাত থেকে তৃণমূল, প্রত্যেকটা নির্বাচনের পরিবর্তনের পরে আমাদের এখানে ঝামেলা হয়েছে, মৃত্যু হয়েছে, আগুন লাগানোর ঘটনা ঘটেছে। কিন্তু এবারে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে গিয়ে যে এবারে তার মধ্যে একটা চরম সাম্প্রদায়িক একটা ছবি ফুটে উঠছে, যা আমাদের কাছে ভীষণ আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে একটু জানতে চাই, যেহেতু প্রতিটা নির্বাচনের পরেই বলছেন যে ঝামেলা হয়েছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসলে ব্যর্থতা কার? পশ্চিমবঙ্গের পুলিশ এবং অন্যান্য যে বাহিনী রয়েছে, তারা কি যথেষ্ট প্রস্তুত ছিল না? না, বিষয়টা এরকম নয়। আমাদের এখানে প্রত্যেকটা নির্বাচনের পরেই আমাদের এখানে যে ঝামেলাগুলো হয়, যে সংঘর্ষ হয়, যে হানাহানি হয়, যে খুনোখুনি হয়, তার প্রথম কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড, তার সঙ্গে বহু সাধারণ গরিব মানুষের পেটের যোগাযোগ আছে। ধরুন একজন অটোরিকশা যে চালায়, তিনি অটোরিকশাটা চালাতে পারেন যদি একটা দলের কাছে তার আনুগত্য থাকে। অতএব তিনি একটা সময়ে এক দলের অনুগত ছিলেন বলে তাকে অটোরিকশা চালাতে দেওয়া হয়েছে। এবারে তিনি আনুগত্য পাল্টাবেন কিনা তার উপর ডিপেন্ড করছে আগামী দিনে তিনি আবার অটো চালাতে পারবেন কিনা। খালি এই অটো চালানো নয়, ছোট ব্যবসা, ছোট দোকানদার, ছোট ছোট যারা কাজ করে, তাদের এই রাজনৈতিক আনুগত্যের উপরে তাদের পেট চলে। যার ফলে এটা কেবলমাত্র পুলিশ দিয়ে ব্যাপারটাকে সামলানো সম্ভব নয় এত বড় একটা রাজ্যে। এখানে যতক্ষণ না পর্যন্ত রাজনীতিকে সাধারণ প্রান্তিক মানুষ, গরিব মানুষের পেটের থেকে আলাদা না করা হচ্ছে, ততদিন পর্যন্ত এ ধরনের হাঙ্গামা, এ ধরনের ঘটনা চলবে। কিন্তু এই ঘটনাগুলোর সঙ্গে এবারে যে নতুন ঘটনা, তা হচ্ছে এর ওপরে এক ধরনের সাম্প্রদায়িক প্রলেপ চাপানো হলো। এক ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, আরএসএস এর এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, যা খুব ভয়ঙ্কর। জনাব অনিকেত চট্টোপাধ্যায়, আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হয়ে তো দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় 15 বছর। সেক্ষেত্রে এবার বিজেপি সরকার গঠনের পরে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হতে পারে? এখানে অনেকগুলো বিষয় আছে। এই এই বাংলাদেশের যে গত কিছুদিনের যে রাজনৈতিক ঘটনা যা ঘটেছে, তা কিন্তু আমাদের এখানেও একটা বিরাট প্রভাব ফেলেছে। এক তো হচ্ছে কি, আপনাদের মনে থাকবে যে সময় হাসিনা বিদায় আপনারা করছিলেন, ঠিক এক্স্যাক্টলি একই কায়দায় আমাদের এখানে আরজি কর মুভমেন্ট সেই সময় শুরু হয়েছিল। তো এই যে ব্যাপার, কেবল আরজিকর মুভমেন্টেই থেমে থাকেনি, এরপরে ওখানে হিন্দুদের নিপীড়ন করা হচ্ছে বলে এখানকার বিজেপি নেতারা
প্রায় পেট্রাপোল দিয়ে মানে মার্চ করতে শুরু করেন, এই ধরনের হুঙ্কার দিতে শুরু করেছিলেন, যা যে অনিকেত এখানকার চট্টোপাধ্যায়, সাম্প্রদায়িক। আপনার কথা একেবারে স্পষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।